একটা সময় ছিল শরতের সকালে ঢাকার চারুকলায় যখন কাশফুলে ঢাকা বকুলতলায় গান হতো তখন মনে হতো এই দেশ এখনো বেঁচে আছে, এই মাটিতে এখনো বাঙালিয়ানা টিকে আছে। কিন্তু এবছর উৎসবের দিনেই পুলিশে বাধা, চারুকলার দরজা বন্ধ। ১৯ বছর ধরে নিয়মিত যে শরৎ উৎসব হয় সেই উৎসব এখন কেন থেমে গেল? প্রকৃতির বন্দনা কি এখন রাষ্ট্রবিরোধী কর্মকাণ্ড? একই সময়ে ৪৯তম বিসিএস পরীক্ষায় ৭১-এ মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রশ্নও নেই, কিন্তু পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রী, এমনকি ১৯৭০ সালের নির্বাচন নিয়েও প্রশ্ন আছে বেশ কয়েকটি। একদিকে শিল্পের মঞ্চে নিষেধাজ্ঞা, অন্যদিকে ইতিহাসে প্রশ্নপত্রে বাংলাদেশের জন্ম উধাও। এই দুটি ঘটনাই যেন এক ভয়াবহ বার্তা দিচ্ছে, বাঙালিত্ব কি এখন অনুমতির অপেক্ষায়? আজ আমরা খুঁজে দেখব এই দুই ঘটনার ভেতরে লুকিয়ে থাকা বড় প্রশ্নগুলো। সংস্কৃতি, রাজনীতি আর মুক্তিযুদ্ধ সবকিছু কি এখন এক নতুন ছাঁচে ফেলার চেষ্টা চলছে? চলুন বিশ্লেষণ করি। প্রায় ২ দশক ধরে ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের বকুলতলায় শরৎ উৎসব আয়োজন করে আসছে সত্যেন সেন শিল্পগোষ্ঠী। এই দলটি বাংলাদেশের অন্যতম প্রাচীন প্রগতিশীল সাংস্কৃতিক সংগঠন। শিল্পী সত্যেন সেনের নামে নামকরণ, যিনি ছিলেন সঙ্গীতজ্ঞ, মুক্তিযুদ্ধের সময়ে সাংস্কৃতিক সংগ্রামী এবং গণসঙ্গীত আন্দোলনের অগ্রদূত। প্রতি বছর শরৎ, বর্ষা, বসন্ত, নবান্ন এই ঋতুচক্রের উৎসবগুলো কেবল গান বা নাচ নয়, ছিল এক প্রতিরোধের ভাষা, বাঙালির অস্তিত্বের উদযাপন। তাই যখন এই বছর ডক্টর মোহাম্মদ ইউনূস সরকারের সময় এই উৎসব বন্ধ করে দেওয়া হলো, তখন শুধু একটি অনুষ্ঠান নয়, আঘাত লাগলো বাঙালিত্বের অন্তরাত্মায়। প্রথমে সব কিছু ঠিকঠাক ছিল। চারুকলা অনুষদ থেকে লিখিত অনুমতি নেওয়া হয়েছিল, পোস্টার ছাপা হয়েছে, সাজসজ্জা শুরু হয়েছিল, শিল্পীরাও প্রস্তুত। কিন্তু হঠাৎ বৃহস্পতিবার সন্ধ্যায় চারুকলা কর্তৃপক্ষ জানালো অনুষ্ঠান অনুমতি বাতিল। অজুহাত কি? কেউ নাকি সামাজিক মাধ্যমে বলেছে এই সংগঠন ফ্যাসিবাদের দোসর। এই অভিযোগের কোনো উৎস নেই, প্রমাণ নেই, তবু প্রশাসন ঝুঁকি নিতে চায়নি। তারা বলল একটা পক্ষ আপত্তি তুলেছে, তাই অনুষ্ঠান স্থগিত। প্রশ্ন হলো, এই একটি পক্ষ কে? চারুকলার মতো মুক্ত চিন্তার জায়গায় এখন এত ভয় কেন? বাধা এলো শুধু চারুকলাতেই নয়, অনুষ্ঠান সরিয়ে নেওয়া হলো পুরান ঢাকার গ্যান্ডেরিয়ার কচিকাচার মেলার মাঠে, কিন্তু সেখানেও পুলিশ এসে বলল অনুমতি নেই। সত্যেন সেন শিল্পগোষ্ঠীর সাধারণ সম্পাদক মানজার চৌধুরী বললেন, আমাদের ফ্যাসিবাদের দোসর বলা হচ্ছে, অথচ আমরা শুধু শরৎ উৎসব করতে চেয়েছি। শেষ পর্যন্ত তারা জাতীয় সঙ্গীত গেয়ে ১ মিনিট নীরবতা পালন করে এবং শিশুদের ছোট্ট একটা চিত্রাঙ্কন প্রতিযোগিতার মাধ্যমে অনুষ্ঠান শেষ করে। কিন্তু প্রশ্ন থেকেই যায়, ১৯ বছর ধরে যে উৎসব নির্বিঘ্নে হয়েছে সেটি এখন কেন নিষিদ্ধ হলো? ঢাকা বিশ্ববিদ্যালয়ের চারুকলা অনুষদের ডিন অধ্যাপক আজহারুল ইসলাম বলছেন, আমরা তো অনুমতি দিয়েছিলাম, কিন্তু পরে কালচারাল ফ্যাসিবাদের ট্যাগ দেওয়ায় বাধ্য হয়ে স্থগিত করেছি। আর পুলিশ বলছে তারা অনুমতি নেয়নি, তাই বাধা দেওয়া হয়েছে। কিন্তু শিল্পগোষ্ঠীর পক্ষ থেকে দেখানো হলো অনুমতির নথি। তাহলে সত্য কোথায়? এখানে আমরা দেখতে পাচ্ছি প্রশাসন এক অদৃশ্য চাপে কাজ করছে। কেউ বলছে ফ্যাসিবাদের দোসর, কেউ বলছে অনুমতি নেই, কিন্তু আসল উদ্দেশ্য যেন একটাই, সংস্কৃতির মঞ্চকে নিয়ন্ত্রণ করা। একটা কথা পরিষ্কার, সত্যেন সেন শিল্পগোষ্ঠী কোনো রাজনৈতিক দল নয়। তাদের কাজ সংস্কৃতি, গান, নাটক, শিল্প। কিন্তু যখন রাজনীতি সংস্কৃতিকে ভয় পেতে শুরু করে, তখন বোঝা যায় রাষ্ট্রের ভেতরে অনিশ্চয়তা বাড়ছে। বাঙালিত্ব মানে কেবল ভাষা নয়, একটা মুক্ত চিন্তা, প্রতিবাদ, সৃজনশীলতা। আর ইতিহাস বলছে, যখনই কোনো শাসক গোষ্ঠী সাংস্কৃতিক মঞ্চকে দমন করেছে, সেই রাষ্ট্র কখনোই স্থিতিশীল থাকেনি।
এবার আসা যাক দ্বিতীয় ঘটনাটিতে। ৪৯তম বিসিএস পরীক্ষার প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ অনুপস্থিত। পরীক্ষায় পাকিস্তানের উপপ্রধানমন্ত্রী, পররাষ্ট্রমন্ত্রীর শপথ নিয়ে প্রশ্ন এসেছে। এমনকি ১৯৭০ সালের পাকিস্তানের সাধারণ নির্বাচন নিয়ে প্রশ্ন আছে, কিন্তু মুক্তিযুদ্ধ নিয়ে একটি প্রশ্নও নেই। অর্থাৎ পাকিস্তানের রাষ্ট্রের ইতিহাস থাকছে, কিন্তু বাংলাদেশের জন্মের ইতিহাস অনুপস্থিত। এটা কি নিছক অ্যাক্সিডেন্ট, নাকি এক ধরনের ইতিহাস পুনর্লিখন শুরু হয়েছে, যেখানে মুক্তিযুদ্ধের ইতিহাস মুছে ফেলা দেওয়া হচ্ছে ধীরে ধীরে? যখন পাঠ্যক্রমে বা পরীক্ষায় মুক্তিযুদ্ধ বাদ পড়ে, তখন নতুন প্রজন্মের মনে প্রশ্ন জাগে, আমরা কারা, আমাদের স্বাধীনতা কিভাবে এলো? এই প্রশ্ন মুছে দিলে রাষ্ট্রের পরিচয় মুছে যায়। বাঙালি তো শুধু পোশাকে বা উৎসবে নয়, এটা আমাদের আত্মপরিচয়। যে মুক্তিযুদ্ধ আমাদের দেশ দিয়েছে, সেই ইতিহাস বাদ দিয়ে নতুন রাষ্ট্র গড়ার চিন্তা কি ষড়যন্ত্র নয়? ডক্টর ইউনূস সরকারের সংস্কৃতি উপদেষ্টা মোস্তফা সরোয়ার ফারুকী, তিনি নিজে একজন চলচ্চিত্র এবং নাট্য নির্মাতা। তিনি জানেন সংস্কৃতি মানে চিন্তার স্বাধীনতা। তাহলে তার উপস্থিতিতে এই বাধা কেন? শিল্পীদের অনুষ্ঠান বন্ধ হয়ে যায়, মুক্তিযুদ্ধের প্রশ্ন মুছে যায়, আর প্রশাসন বলে আমরা কিছুই জানি না। তাহলে কি এটা শুধু প্রশাসনিক ব্যর্থতা, নাকি সরকারের অঘোষিত নীতি? আজকের বাংলাদেশে আমরা এমন এক পর্যায়ে এসেছি যেখানে বাঙালি সংস্কৃতি পালনের আগে অনুমতি লাগে, গান গাওয়ার আগে ফাইল লাগে, চিত্রাঙ্কনের আগে ক্লিয়ারেন্স লাগে, আর মুক্তিযুদ্ধের কথা বললে আওয়ামী লীগের দোসর বলা হয়। একটা জাতি যখন নিজের শেকড়কে সন্দেহ করতে শুরু করে, তখন তার সংস্কৃতি আর মুক্ত থাকে না, সে হয়ে যায় রাষ্ট্রীয় প্রোপাগান্ডার যন্ত্র। সামাজিক যোগাযোগ মাধ্যমে দেখা গেছে একটি পক্ষ সত্যেন সেন শিল্পগোষ্ঠীর বিরুদ্ধে পোস্ট দিয়েছে, যেখানে তাদের কালচারাল ফ্যাসিস্ট বলা হয়েছে। কিন্তু মজার বিষয় হলো, যে সংগঠন সত্যেন সেনের নাম বহন করছে, যিনি নিজে ছিলেন ফ্যাসিবাদের বিরুদ্ধে সংগ্রামী, তাদেরই আজ ফ্যাসিস্ট বলা হচ্ছে। বাংলাদেশের ইতিহাসে সংস্কৃতি কখনোই সরকারের দয়ায় টিকে থাকেনি, বরং সরকার টিকে থাকতে পেরেছে সংস্কৃতির শক্তিতে। ১৯৭১ সালে মুক্তিযুদ্ধের সময় ছায়ানট, গণসংগীত, জয় বাংলা স্লোগান সবই ছিল সাংস্কৃতিক প্রতিরোধের অংশ। আজ সেই ইতিহাসকে মুছে ফেলার চেষ্টা করা হচ্ছে। তাহলে বুঝতে হবে রাষ্ট্র নিজেই নিজের অস্তিত্ব থেকে দূরে সরে যাচ্ছে। শরৎ উৎসব এবং বিসিএস প্রশ্নপত্র দুটি ঘটনাই আলাদা, একটি সংস্কৃতি আর একটি শিক্ষা, কিন্তু মূল সূত্র একটাই, বাঙালিত্বকে আড়াল করার চেষ্টা। একদিকে চারুকলার বকুলতলায় গান থেমে যাচ্ছে, অন্যদিকে বিসিএস প্রশ্নপত্রে মুক্তিযুদ্ধ হারিয়ে যাচ্ছে। এই দুটোই বলে দিচ্ছে রাষ্ট্র তার ইতিহাস এবং সংস্কৃতি থেকে দূরে সরে যাচ্ছে। সামাজিক মাধ্যমে প্রতিক্রিয়া স্পষ্ট, মানুষ বলছে এটা শুধু উৎসব নয়, আমাদের অস্তিত্বের প্রশ্ন। অনেকে লিখছেন, যেখানে গান গাওয়া যায় না, সেখানে স্বাধীনতা কাগজে থাকে। আরেকজন বলছেন, যে সরকার সংস্কৃতিতে ভয় পায় সে টিকে না। শেষে প্রশ্নটা একটাই, ডক্টর ইউনূস সরকারের আমলে বাঙালিত্ব আর মুক্তিযুদ্ধ কি সত্যি নিষিদ্ধ হতে চলেছে? যখন শরৎ উৎসব বন্ধ হয়, যখন মুক্তিযুদ্ধের প্রশ্ন বাদ যায়, যখন শিল্পীকে ফ্যাসিস্ট বলা হয়, তখন আমাদের ভাবতে হবে এই রাষ্ট্র আসলে কাদের হাতে? দেশ কি তালেবানদের মতো কারের হাতে যাচ্ছে, নাকি আমরা নিজেরাই ধীরে ধীরে আমাদের সংস্কৃতির শেকড় কেটে দিচ্ছি? বাঙালিত্ব মানে প্রতিবাদ, গান, শিল্প আর চিন্তার স্বাধীনতা। এই স্বাধীনতায় যদি হারিয়ে যায়, তাহলে মুক্তিযুদ্ধের চেতনা শুধু পাঠ্য বইয়ে থাকবে, বাস্তবে নয়। একটি রাষ্ট্র তখনই দুর্বল হয় যখন সে তার সংস্কৃতিকে ভয় পেতে শুরু করে। আমরা কি সেই পথে হাঁটছি? জানান আপনার মতামত। ভিডিওটি শেয়ার করুন, লাইক দিন, সম্ভব হলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করুন। আর এতক্ষণ আমাদের সঙ্গে থাকার জন্য ধন্যবাদ।